প্রথমে জানাই আমার আত্মার শক্তি অংশভূতা মায়েদের চরণ শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই আমার কৃষ্ণ দাস, নিতাই দাস, আমার গৌর দাস, তাহাদের চরণে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। যাহার কৃপায় যাহার করুণা আপনাদের মতো ভক্তের কাছে উপস্থিত হতে পেরেছি, সেই গুরুদেবের চরণে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত। তারপরে জানাই আমার পিতামাতার চরণ সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। সর্বশেষে আমার যুগল রাধাকৃষ্ণের যুগল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আমার কৃষ্ণ কথা, কিছু গৌর কথা ও কিছু ভাগবত কথা। মায়েরা, আমি অধম, আমি কিছুই জানি না। যদি ভাগবত কথা বলতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় মা, নিজ নিজ ভগ্নী মনে করে আমাকে ক্ষমা করে। মায়েরা, প্রথমে আমরা গৌরচন্দ্রীকে আস্বাদন করব, তারপরে লীলায় প্রবেশ। আমার আমার গৌর লোরে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি শব্দ শোনা যায় তাই গৌর হরি বল হরি বল। সোনার নদিয়ায় শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমার সচিরে নন্দন গৌর হরি, হরি বল হরি বল। কেমন দিনে কেমন সময়ে এই ধরার মাঝে অবতীর্ণ হলেন
তা কি তোমরা জানো মা? কেমন সময়ে কেমন দিনে ধরার মাঝে অবতীর্ণ হলেন আমার গৌর সুন্দর? ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনে, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনে, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জন্ম নিল গৌরার গুণমণি। শুভক্ষণে জন্ম নিল গৌর গুণনিধি, শুভক্ষণে জন্ম নিল গৌরার গুণমণি। শুভক্ষণে জন্ম নিল গৌর গুণনিধি, জন্ম নিল রে, জন্ম নিল রে, জন্ম নিল রে, জন্ম নিল রে, সচি মায়ের কোল আলো করে, জন্ম নিল রে, সচি মায়ের কোল আলো করে, জন্ম নিল, সে যে সচি সচিবের কোল কোল আলো করে, জন্ম নিল রে, মায়ের কোল আলো করে জন্ম নিল রে, তাই গৌর গৌর হরি বল হরি বল। জন্ম নিল রে, সচি মায়ের কোল আলো করে জন্ম নিল রে, জন্ম নিল রে। মা সচি মায়ের ছেলে হয়েছে, নাম রাখলেন কি? নিমাই। সেই সময় মা নিমাইয়ের রূপের পরিবর্তন হতে রাধে লাগে, রাধে, কখনো শ্যামবর্ণ, আবার কখনো গৌর বর্ণ, আবার কখনো নীল লাল বর্ণ। তখন সচির সেই মালিনী দেবী বলে উঠল, ওরে সচি, দেখ দেখ তোরে নিমাইয়ের মনে হয় ভূতে ধরেছে। ওরে মালিনী, অমন কথা বলিস না। মালিনী দেবী বলল, ওরে সচি, আমাদের এ কথা যদি না তোর বিশ্বাস নাই হয়, তাহলে তুই তোর নিমাইকে পরীক্ষা করে দেয়। তখন সচিমা কি করলো, নিমাইয়ের মুখে যখন স্তনদুগ্ধ দিয়েছে গো মা, তখন নিমাই বদন ফিরায় নিল। তখন সচিমা মনে মনে ভাবছে, সত্যি কি আমার নিমাইয়ের ভূতে ধরেছে? হরি বল হরি বল। তখন সচিমা নিম্ন তরুতলে সাধিত করে নিমাই ভগবানের চরণতলে গিয়ে বলছে, ভগবান, আমি কি অপরাধ করেছি? আমার এই নিমাইকে যেন তুমি কেড়ে নিও না। আমার এই নিমাই ছাড়া যে আমার মা বলিবার মতো কেউ নাই। কাঁদিতে কাঁদিতে যখন নয়নের দুঃখটা জল ভগবানের চরণ তলে গিয়ে পড়েছে, তখন ভগবান আমার সাড়া দিল। কাকে? শান্তিপুরের অদ্বৈত আচার্যকে।
স্বপ্ন দেখে আচার্যদেব আর থাকতে পারল না। তখন ভোর না হতে হতে আচার্যদেব মায়াপুর নবদ্বীপ হতে উপস্থিত হলেন জগন্নাথ মিশ্রের বাড়ি। আর এইদিকে সচিমা সাধুগুরু বৈষ্ণবদের দর্শন করে বাবাজিকে ডেকে বলছে, বাবাজি, আমার এই নিমাইকে দেখে সবাই বলছে আমার এই নিমাইয়ের নাকি ভূতে ধরেছে। দেখো তো আচার্যদেব, আমার এই নিমাইয়ের কি সত্যি ভূতে ধরেছে? হ্যাঁ গো সচিমা, তোমার এই নিমাইয়ের এমনি কোনো ভূতে ধরেনি গো, তোমার এই নিমাইয়ের পঞ্চভূতে ধরেছে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই পঞ্চভূত গুলো কি কি গো মা? ক্ষিতি, অব, মরুদ, তেজ, বোম। তখন আচার্যদেব বলল, মা তুমি চিন্তা করো না গো মা, আমি তোমার নিমাইয়ের ব্যাধি সারিয়ে দিয়ে তবেই আমি শান্তিপুরে ফিরে যাব। তুমি এখন নিমাইকে একখানা বসন দিয়ে ঘিরে দাও, দিয়ে তুমি শিরোধনী জলে গিয়ে স্নান করে এসো। আচার্যদেবের কথা মতো সচিমা কি করলো, একখানা বসন দিয়ে নিমাইকে ঘিরে দিল, দিয়ে সুরধনির জলে স্নান করতে গেল। সেই সময় আচার্যদেব আমার মণ্ডলীর মধ্যে প্রবেশ করে নিমাইয়ের কাছে করজোড়ে গিয়ে বলছে, নিমাই, ভগবান তুমি বলো আমি মাকে কোন মন্ত্রে দীক্ষা দিয়ে যাব? ভগবান আমার দক্ষিণ হস্তের কনিষ্ঠ অঙ্গুলি দেখিয়ে বলল, আচার্যদেব আমি যে নামে কলির মানব জীবের উদ্ধারের জন্য এনেছি, তুমি সেই নাম দ্বারাই মাকে দীক্ষা দেবে। যখন সচিমা ফিরল স্নান করে, তখন আচার্যদেব সেই নাম দ্বারাই দীক্ষা দিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে করতালি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে
রাম 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 হরি হরি। যখনই সুরধনির জল থেকে ফিরে আসলো সচিমা, তখন আচার্যদেব আমার জিজ্ঞাসা করলো, দেখো তো সচিমা, তোমার নিমাইরে ব্যাধি সেরেছে কিনা? তখন সচিমা কি করলো, যখনই নিমাইয়ের মুখে স্তনদগুলো দিয়েছে, তখন নিমাইয়ের ভাব কেমন গো মা? মুচকি হাসিয়া প্রভুর স্তনপান করিল, মুচকি হাসিয়া প্রভু স্তনপান করিল, মুচকি হাসিয়া প্রভুর স্তনপান করিল, আরে মুচকি হাসিয়া প্রভু স্তনপান করিল। দেখিয়া সে নবমীর আনন্দে মাতিল, দেখিয়াছে নয়নমণি আনন্দে মাতিল, নদিয়া রমণীর গণে আনন্দে মাতিল, আরে নদিয়া রমণীর গণে আনন্দে মাতিল। আনন্দ আর ধরে না, আনন্দ ধরি না, নদিয়া রমণীর গণে আনন্দ আর ধরে না, নদিয়া রমণীর গণে আনন্দ ধরে না, নদিয়া রমণীর গণে আনন্দ ধরে। গৌর হরি হরি বলে আনন্দ ধরে না, গৌর হরি হরি বলে নিতাই গৌর হরি তাই গৌর হরি বল হরি বল। হরি বলে ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দলে দলে নদিয়া নবদ্বীপ থেকে রমণীগণরা দেখতে আসছে কাকে? নিমাইকে। আরে সচিমাকে ডেকে বলছে, ওরে সচি, অনেকে রূপের ছেলে দেখেছি, কিন্তু এমন রূপের ছেলে দেখি নাই। আমাদের কি দেখে মনে হচ্ছে জানিস? রাধে রাধে। আমাদের দেখে মনে হচ্ছে যেন চাঁদ নেমেছে রে, যেন চাঁদ নেমেছে রে, কোটি চন্দ্রের উদয় হয়ে চাঁদ নেমেছে রে, কেন চাঁদ নেমেছে রে, চাঁদ নেমেছে রে, কোটি চন্দ্রের উদয় হয়ে চাঁদ নেমেছে রে, যেন চাঁদ নেমেছে রে, যেন চাঁদ নেমেছে রে, কোটি চন্দ্রের উদয় হয়ে চাঁদ নেমেছে রে, চাঁদ নেমেছে রে, চাঁদ নেমেছে রে, কোটি চন্দ্রের উদয় হয়ে চাঁদ নেমেছে রে, চাঁদ নেমেছে রে, চাঁদ নেমেছে রে, যেন চাঁদ নেমেছে রে, যেন চাঁদ নেমেছে রে, কোটি চন্দ্রের উদয় হয়ে যেন চাঁদ নেমেছে রে, যেন চাঁদ নেমেছে রে, কোটি চন্দ্রের উদয় হয়ে হরি বল। চাঁদ নেমেছে রে, যেন চাঁদ নেমেছে রে, তাই গৌর হরি বল হরি বল। চাঁদ নেমেছে রে, যেন চাঁদ নেমেছে রে, কোটি চন্দ্রের উদয় হয়ে চাঁদ নেমেছে রে। তখন সচিমা সেই মেয়েদের ডেকে বলছে, ওরে মেয়েরা, আমার এই নিমাইয়ের মঙ্গলের জন্য, তোদের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য তোরা কি করবি জানিস? তোরা শাক বাজানা রে, তোরা উলু দে না রে, শাক বাজানা উলু দে না, শাক বাজানা রে, তোরা শাক বাজানা রে, উলু দিন রে, শাক বাজানা রে, তোরা উলু দিন রে, তোরা শাক বাজানা রে, তোরা উলু দে না রে, শাক বাজানা উলু দে না, শাক বাজানা রে, তোরা শাক বাজানা রে। শাক বাজানা রে, তোরা উলু দিন রে, শাক বাজানা রে, তোরা উলু দিন রে, তোরা শাক বাজানা রে, উলু দিন রে, শাক বাজানা রে, তোরা উলু দিন রে, তোরা শাক বাজানা তাই রে, গৌর হরি বল হরি বল। তোরা উলু দিন রে, তোরা শাক বাজানা রে, তোরা উলু দিন রে, শাক বাজানা রে, তোরা উলু দিন রে। আরে
এদিকে বাবাদের উদ্দেশ্যে কি বললেন? তোমরা জয় দাও জয় দাও, তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় তোমরা দাও, জয় দাও জয় দাও। আমার নিমাই চাঁদের নামে তোমরা জয় দাও জয় দাও, আরে নিমাই চাঁদের নামে তোমরা জয় দাও জয় দাও। আমার নিমাই চাঁদের নামে তোমরা জয় দাও জয় দাও, আরে নিমাই চাঁদের নামে তোমরা জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও, আরে জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও। প্রেমানন্দে বাহু তুলে জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও। জয় দিলে জয় হয়ে যাবে জয় দাও জয় দাও। জয় দিলে জয় হয়ে যাবে জয় দাও। তোমরা জয় দাও জয় দাও জয় দাও। তাই গৌর জয় হরি দাও বল জয় হরি। দাও। জয় রাধে। মায়েরাও বাবারা দেখে দেখে বসে বসে ভাবছেন তাই তো, কেমন করে আমরা জয় দেব? সবাই মিলে দেখি হেমদণ্ড বাহু তুলুন, সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। বলো কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মো হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। বলো বলো কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মো হরি বলে। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, হরি বল। এ নামে নাই কোনো ভাবনা। ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। তাই বদন ভরে ও নামে গায়, আরে বদন ভরে নাম গাই। বদন ভরে ও নামে বলো গায়। বদন ভরে নাম গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। আরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তাই গৌর হরি বল হরি বল। হরি বলে। আরে নাচুরে মন হরি বলে। ওমা, পৃথিবীতে এসেছি আমরা খালি হাতে তাই তো, বাবা যাব খালি হাতে। তাহলে আমাদের সঙ্গে কি যাবে? আমাদের সঙ্গে যাবে সেই হরি নাম। তাহলে আমরা কি করব? হরি বলো রে হরি মন রসনা, মানব দেহের গৌরব করুণা। হরি বলো রে হরি বলো রে বলো রে আমার মনের সোনা। মানবের গৌরব করুণা। হরি বলো রে হরি বলো রে হরি মন রসনা, মানব দেহের গৌরব করুণা। হরি বলো রে আমার মনের সোনা। মানবের গৌরব করুণা। মানব দেহ মাটির ভাঙলে যে হয় খণ্ড খণ্ড। মানব দেহ মাটির ভাণ্ডার। ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। তাই সময় থাকিতে বাহু তুলিয়া, আর সময় থাকিতে বাহু তুলিয়া। সময় থাকিতে বাহু তুলিয়া, আর সময় থাকিতে বাহু তুলিয়া। বল রাধা কৃষ্ণ নাম। তোমরা বলো রে হরি বল
মানব দেহের গৌরবে করুণা হরি বলো রে একবার গৌর রসনা মানব দেহের গৌরব করুণা তোমরা বলো রে আমার মরির সোনা মানব দেহের গৌরবে করুণা তোমরা বলো রে আমার মরির সোনা তাই গৌর হরি বল মানব দেহের গৌরবে করুণা মা আমাদের কি ভাগ্য দেখুন নাম দিয়েছে ভাগ করে অর্থাৎ মনোযোগ করে। আমরা যদি মনোযোগ এক করে উচ্চ কণ্ঠস্বরে করি নাম সংকীর্তন তাহলে কি হবে মা কালের কবল ভয় হতে আমরা দূরীভূত হতে পারব। মহাশুনি হরিবাসরের বৈশিষ্ট্য দিয়েছিল সেই বিধির বিধান অনুসারে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করেছিল। কৃষ্ণ জয় রাধে 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 বল হরে কৃষ্ণ কৃষ্ণ জয় রাধে 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 বল কৃষ্ণ কৃষ্ণ জয় রাধে 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 বল কৃষ্ণ কৃষ্ণ জয় রাধে 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 বল কৃষ্ণ কৃষ্ণ राधा रानी के महारानी महिमायुनी को सब कोई जाए राधा रानी के महारानी महिमायुनी को सब कोई जाए जय राधे 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 बोल कृष्ण कृष्ण जय राधे 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 बोल राधे कृष्ण कृष्ण बोल अरे राधे 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 बोल 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 जय राधे 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 बोल बोलो कृष्ण कृष्ण बोल बोलो कृष्ण कृष्ण बोल बोलो कृष्ण कृष्ण बोल সেই বিধির বিধান অনুসারে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিবাসর করেছিল আর সেই বিধির বিধান অনুসারে আজকে আমার এই মহতি হরিবাসর। আচ্ছা মা হরিনাম করলে কি হয়? হরিনাম করলে কালের নিয়ন্ত্রিত করালে গ্রাস হতে মুক্তি পাওয়া যায়। কে মুক্তি পেয়েছিল? হরিদাস। আজ আমার লীলার বিষয়বস্তু হরিদাসের হরিবাসর। হরিদাসের হরিবাসর হরিদাসের হরিবাসর হরিদাসের হরিবাসর রাধে সুবোধনা মিতে রাজা অবন্তীর পতি সুবোধনা
প্রজার পালনে রামচন্দ্র তুল্য। ওমা, কিন্তু সেই সময় কারোর কোনো অভিযোগ ছিল না সেই রাজা, কিন্তু একটাই দুঃখ ছিল, রাজার কোনো পুত্র সন্তান ছিল না। তাই অতি দুঃখে কষ্টে দিন যাপন করত রাজা। যখন একাকী থাকতেন তখন নারায়ণের কাছে জানাতো, প্রভু তুমি তো সবই জানো, হরি বল হরি বল। পুত্র নামক নরক থেকে উদ্ধার করবার মতো আমার কেউ নেই। পুত্রাত্মে ক্রিয়তে ভার্যা, নো 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 সেই পুত্রই পিণ্ড দেবে, নো 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 সেই পুত্রই আমার নরক থেকে উদ্ধার করবে। আর সেই পুত্রই যদি না থাকে প্রভু, আমার এই মানব জীবন বৃথা। এইভাবে প্রতিদিন প্রভুর কাছে জানান, কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। কোন পাপে আমার এমন হলো, বলো দয়াময়ী প্রভু, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। আমার কোন পাপে এমন হলো, বলো দয়াময় প্রভু, বলো দয়াময়। জীবনটা মোর মোমের বাতি পুরে হলো আর জীবনটা মোমের বাতি পুরে হলো খাস। জীবনটা মোর মোমের বাতি পুরে হলো আর জীবনটা মোমের বাতি পুরে হলো খাস। আমি কেঁদে কেঁদে বলি গো প্রভু, এ কি তোমার বিচার প্রভু, এ কি তোমার বিচার। এই যে কেনে বলিব প্রভু, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। কোন অপরাধে জীবনে, অপরাধী জীবন, কোন অপরাধে জীবনে অপরাধী জীবন। কাঁদে কেন হায়, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। প্রভু হে মা, একদিন রানী সুশীলা ছলো ছলো নিচ্ছে, রাধে রাধে। স্বামীর কাছে এসে বলছে, স্বামী গো আমাদের বেঁচে থেকে কি লাভ। কেন রানী, তোমার আবার কি হলো? জানো স্বামী, প্রভাত হলে বাড়ির ঝি চাকররা আমার মুখ দেখতে চায়, বলে নিঃসন্তানের মুখ দেখলে সকল কর্ম নষ্ট হয়। চলো স্বামী,
আমরা নির্জন বনে কি হরগৌরীর আরাধনা করি। যদি সেই হরগৌরীর আরাধনায় ব্রতী হয়ে আমরা পুত্র বর লাভ করতে পারি, তাহলে আমরা আবার এই অবন্তিনগরে ফিরে আসব। না হলে আমাদের এই পাপ জীবন গঙ্গার জলে বিসর্জন। রাজা রানীর কথায় সম্মত হলো। এইবারে রাজা অবন্তিনগরে সব রাজকার্যের ভার মন্ত্রীর ওপরে অর্পণ করে চলে যাচ্ছে গভীর অরণ্যে। যখনই রাজা ও রানী গভীর অরণ্যে যাচ্ছে, তখন প্রজাবাসীগণ ক্রন্দন করছে, বলছে, ওগো রাজা, ওগো রানীমা, আমরা অনাথ হব গো, 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 ও আমরা অনাথ হব গো, অনাথ হব গো, আমরা অনাথ হব গো, যেও না গো, গো রানীমা, আমরা অনাথ হব গো, আমরা অনাথ হব গো। কেউ না গো। ও গো রানীমা, ও গো রানী, কেউ না গো। ও গো রানীমা, অনাথ হব গো, আমরা অনাথ হব গো, অনাথ হব গো, আমরা অনাথ হব গো, অনাথ হব গো, আমরা অনাথ হব গো, আমরা অনাথ হব গো, আমরা অনাথ হব গো। এবারে রাজা ও রানী গভীর অরণ্যে গিয়ে হরগৌরীর আরাধনায় ব্রতী হলেন। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওই ওই নমো শিবায়, ওই নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওই নমো শিবায়, ওই নমো শিবায়, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওই নমো শিবায়, ওই নমো শিবায়, হর হর বম বম, হর হর, হর হর আমি হর হর, হর হর বম বম, হর হর, হর হর বম আমি হর হর, নমো শিবায়, নমো শিবায়, ওই নমো শিবায়,
সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বত্র সাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম নমো শিবায়, 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 ওম নমো তখন রাজা ও রানী হরগৌরীর আরাধনায় ব্রতী হয়ে আসন তুলে উঠল। ব্রতী হয়ে আসন তুলে উঠল। তুলে উঠল আসন কেন তোলে উঠিল, আসন কেন তোলে উঠিল, রাজা রানীর আরাধনায় আসন কেন তোলে উঠল। এই ধনির আরাধনায় আসন কেন তোলে উঠিল, কোন ভক্ত ডাকে আমায় আসন কেন। কোন ভক্ত ডাকে আমার আসন কেন তোলে উঠিল, কোন ভক্ত ডাকে আমার আসন কেন তোলে উঠিল। এবারে দেবাদিদের মহাদেব শঙ্করীকে ডেকে বলছে, শঙ্করী জানো শঙ্করী, অবন্তী নগরের রাজা ও রানী আমাদের আরাধনা করছে। কেন স্বামী, ওরা কি চায়? ওরা চায় একটি পুত্র সন্তান। রাধে রাধে। তা ওদের পুত্র সন্তান হলো না কেন প্রভু? জানো শঙ্করী, ওরা আগের জন্মে ভালো ফল দান করেনি গো। একটা ফল দান করেছিল, সেটাও আবার ভুয়া নারীকে। চলো শঙ্করী, যেমন ফল দান করেছে তেমন পুত্র বর দিয়ে আসি। আহা ভীষ্ম পৃষ্ঠ আরোহণে হর গৌরী দুই জানে। বিশ্বপৃষ্ঠে আরোহণে হর গৌরী দুজনে, ভীষ্ম পৃষ্ঠ আরোহণে হর গৌরী দুই জানে। বিশ্বপৃষ্ঠে আরোহণে হর গৌরী দুজনে, আসিলেন মর্তেতে নামিয়া নামিয়া। আসিলেন মূর্তিতে নামিয়া নামিয়া, মর্তধামে আসিল তারা মর্তধামে আসিল, রাজা রানীর আরাধনা। তারা মর্তধামে আসিল, তারা রাজা রানীর আরাধনা। তারা মর্তধামে আসিল, রাজা রানী আরাধনা মর্তধামে ছিল। যেখানে রাজা ও রানী ধ্যানে মগ্ন,